বাংলাদেশের হৃদয়ে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সবুজ শ্যামল রংপুর গ্রামে দাঁড়িয়ে আছে এক শিক্ষা ও নৈতিকতার আলোকবর্তিকা মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া। ২০১৬ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে অদ্যাবধি অবিচলভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। এখানকার অঙ্গীকার শিশুদের কোরআনের আলোয় নৈতিকতার পথে এবং উচ্চশিক্ষার দ্বারে পৌঁছে দেয়া। ইতোমধ্যে বহু শিক্ষার্থী এখানে হিফজুল কোরআন সম্পন্ন করে উচ্চশিক্ষায় অগ্রসর হচ্ছে, দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখছে। ৪৯ শতক জমির উপর গড়ে উঠেছে মাদ্রাসা ভবন, মসজিদ নির্মাণাধীন, অজুখানা, ছাত্রাবাস, রান্নাঘর, এক পূর্ণাঙ্গ শিক্ষা ও ইবাদতের কমপ্লেক্স। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্মাণাধীন একটি স্বপ্নের মসজিদ, যার দৈর্ঘ্য ৮৫ ফুট এবং প্রস্থ ৩৬ ফুট। কিন্তু এই স্বপ্নের পথে এসেছে এক বড় বাধা। আর্থিক সংকটের কারণে বর্তমানে মসজিদের নির্মাণ কাজ থমকে আছে। আমাদের সবার ছোট্ট সহযোগিতা হতে পারে এই স্বপ্ন পূরণের চাবিকাঠি। এলাকাবাসী, দেশবাসী, প্রবাসী সবাই মিলে যদি এগিয়ে আসি, তবে এই গ্রামে দাঁড়িয়ে যাবে এক সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ, যা প্রজন্মের পর প্রজন্ম মানুষকে সঠিক পথে ডাক দেবে। আসুন আমরা হাতে হাত রেখে মনের মমতায় একটি সুন্দর মসজিদ করি, যেখানে প্রতিটি আজান হবে ঐক্যের ডাক, প্রতিটি নামাজ হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সোপান। আপনার সামান্য দান হতে পারে চিরস্থায়ী সোয়াবের পুঁজি। মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, জ্ঞান ও ইমানের পথে এক অনন্য যাত্রা। মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্সে আমাদের ৪৯ শতক ওয়াকফ করা জমি আছে এবং ইতিমধ্যে আমরা জমি ক্রয়ের কাজটা আমরা শেষ করেছি। এখন আমরা আগামী দিনে আমাদের এই মসজিদ এবং মাদ্রাসার কনস্ট্রাকশনের কাজগুলো আমরা হাতে নিয়েছি। বাই দিস টাইমে আমরা এখানে যেই মসজিদ সেটা নির্মাণ কাম শুরু করেছি। মসজিদের বেসটা আমাদের নির্মাণ হয়ে গেছে এবং মাদ্রাসারও কিছু কাম আমরা হাতে নিয়েছি। এখন আমরা যেটা প্রয়োজন আমাদের এলাকাবাসী, সম্মানিত সুধীবৃন্দ এবং যারা সমাজ কল্যাণে যারা আছেন তাদের কাছ থেকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, তারা সহযোগিতার যদি হাত বাড়িয়ে দেন তাহলে আমরা যে মসজিদের কাজটা আমরা হাতে নিয়েছি সেটা আমরা সম্পন্ন করতে পারবো এবং মাদ্রাসার কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো। তো এই ব্যাপারে আমি এলাকাবাসী এবং দানশীল ব্যক্তি যারা আছে তাদের সদয় আকর্ষণ করছি, এবং যারা প্রবাসে আছেন, বিশেষ করে যারা প্রবাসী আছেন এবং তাদের অনেকেরই দানে আমাদের এই জায়গা এবং মসজিদের কাজ আমরা শুরু করতে পেরেছি। এবং আগামী দিনে এই প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা প্রবাসে আছেন তারা যদি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের এই অত্র এলাকায় যে এত বড় একটা কমপ্লেক্স হয়তো অত্র এলাকার মধ্যে কোথাও নেই। আমরা এই কাজটা হাত দিয়েছি এবং সবার সহযোগিতায় আমরা এই কমপ্লেক্সের কাজটা কমপ্লিট করতে চাই এবং সবার সাহায্য সহযোগিতা কামনা করছি। মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া ২০১৬ সাল থেকে শুরু করে অদ্যাবধি নুরানি বিভাগ এবং হিজ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতিমধ্যেই আমাদের অনেকগুলো হিজ বিভাগের শিক্ষার্থী হাফেজ কার্যক্রম সম্পন্ন করে বিভিন্ন জায়গায় তারাবির নামাজে ভালো ভূমিকা রাখছে। আমরা ইতিমধ্যেই ৪৯ শতক জমি ওয়াকফ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা একটা মসজিদের কাজও ইতিমধ্যেই শুরু করেছি। ৮৫ ফুট লম্বা এবং দৈর্ঘ্যে ৩৬ ফুট ৪তলা ফাউন্ডেশন। এলাকাবাসী এবং প্রবাসী যারা আছেন তাদের সার্বিক সহযোগিতায় আমরা এই কার্যক্রম শুরু করেছি। আমরা যে মাটির নিচে যে কাজগুলো আছে মসজিদে সেটা সুসম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আর উপরে যে এইগুলো আছে আপনারা সবাই দেখছেন যে সেখানে এই যে রডগুলো মরিচে ধরে গেছে। তো এই ক্ষেত্রে আমরা যারা দেশে আছেন, যারা প্রবাসী আছেন তাদের কাছ থেকে আমরা আর্থিক সহযোগিতা কামনা করছি, তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় যাতে আমরা এই কাজটা সুসম্পন্ন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি সুন্দর গৃহ নির্মাণ করবেন। তো এই প্রত্যয়টা যদি আমরা সকলেই লালন করি এবং এই দৃষ্টিভঙ্গিটা যদি লালন করি তাহলে আমার মনে হয় যে এই ক্ষেত্রে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিতে পারি। তো আসুন আমরা সকলেই মিলে এই আল্লাহর ঘর নির্মাণে ভূমিকা রাখি আর এই মাদ্রাসার খেদমতে নিজেকে সম্পৃক্ত করি। এই প্রত্যাশা
সকলের কাছে রইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান ইবতাগা বিহা ওয়াজহুল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলতেছেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ নির্মাণের বিনিময়ে পরকালে তার জন্য আখিরাতে জান্নাত তথা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করেন। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই মহৎ কাজের মধ্যে নিজেদের প্রত্যেকের আন্তরিকতা থেকে আমরা অংশগ্রহণ করার জন্য, এবং আমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে প্রত্যেকের সাথে যোগাযোগ করে এমন একটা মহৎ কাজে যেন আমরা প্রত্যেকে অংশগ্রহণ করতে পারি। কারণ আল্লাহ রসুল যেখানে বলতেছেন, দুনিয়াতে যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এই জন্য আমরা প্রত্যেকেই যেন এই মহৎ কাজে অংশগ্রহণ করে একবার অন্তরস্থল থেকে যেন এই দানে অংশগ্রহণ করতে পারি, এবং আমাদের যারা বন্ধু বান্ধব প্রত্যেককে আমরা এই দানে উদ্বুদ্ধ করব। আমরা আমাদের যে পরিকল্পনা রয়েছে সুন্দর একটা মাদ্রাসা, দ্বীনি একটা ইদারা জগৎবাসীর জন্য উপহার দেওয়ার জন্য, এবং ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই মাদ্রাসা আমাদের প্রত্যেকের নাজাতের উসিলা হবে। এই মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ অনেক হাফেজ আলেম অনেক বের হয়েছে। আর যদি আমরা ওইভাবে এটার ক্যাম্পাস বড় করে ভালোভাবে যদি আমরা এটার উদ্যোগ গ্রহণ করে ওইভাবে লেখাপড়ার মান উন্নয়ন করতে পারি, ইনশাআল্লাহ এখান থেকে বড় বড় আলেম হক্কানি হিসেবে তারা বের হবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা রইল। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।